হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার আপনাদের লেগে একটা ছোট্ট মতন রেসিপি নিয়ে, এটা ছোট নয় অ্যাকচুয়ালি, এটা একটু বড়ই রেসিপি। আপনারা একটু মন দিয়ে দেখবেন, তাহলে রেসিপিটা বুঝতে পারবে, নাহলে একদম বুঝতে পারবে না। আজকে আমি করব কাশির মাংস দিয়ে রাগি পাউডার দিয়ে একটা, আমরা সাউথ সাইডে একটা রাইসের সাথে আমরা একটা পাউডার দিয়ে মুদ্রা বলে রেসিপি একটা প্রিপেয়ার করি আমরা। আর আজকে আমি ওই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। চলুন প্রসেসটা দেখি। এখানে আমি প্রথমে কাশির বস্তুটা লিখে দিচ্ছি 1.5 কেজি। এখানে মাংসর লেগে কি কি সব মশলা লাগছে আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি সর্বপ্রথম আমাদের এই রেসিপিতে লাগবে শুকনো নারকেল। এটা কাঁচা নারকেল নয়, এটা হলো শুকনো নারকেল। এই নারকেলকে এইভাবে ছোট ছোট করে স্লাইসেস করে নেবে। এবারে এখানে আমি একটু ধনে পাতা নিয়েছি, এবারে আদা, রসুন আর কালো মরিচ। এখানে সর্বপ্রথম আমরা মিক্সিতে নারকেল আর এখানে কাঠ লবঙ্গ দেখাতে আমি তখন ভুলে গেলাম, ওইটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, একখানিক কালো মরিচ, এবারে এই ধনে পাতাটা আমি ধুয়ে সাইডে রেখে নিয়েছিলাম, এটাকে দিয়ে পুরো পিষে। মাংসটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবারে এখানে আমি মাংসের লেগে সব মশলা, মাংসটা ধুয়ে সাইডে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে আবার এইদিকে আমি মুদ্রা প্রিপেয়ার করার লেগে আমি এখানে 2 ঘন্টা এগুলো আমি চালটা বিজু দিয়ে রেখে দিয়েছিলাম। এই চালটা নিতে হবে, কিন্তু সরু চাল নিলে এই মুদ্রা রেসিপিটা হবে না। আপনাদের নিতে হবে সেই রেশন রাইস দিয়ে এই মুদ্রাটাকে প্রিপেয়ার করতে হবে, তবে ওইটা টেস্ট হবে। এবারে এখানে মাংস রান্না করার লেগে কম্পালসারি কুকার নেবে, হাঁড়ি নেবে না। আমি 100 গ্রাম মতন সাদা তেল ব্যবহার করছি। আমাদের সাউথ সাইড রেসিপিতে সরষের তেল আমরা ব্যবহার করিনি, ওই জন্য আমরা সাদা তেলই বেশি ব্যবহার করি। আমরা যেই মশলাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি প্রথমে দেখাইনি, মানে রান্না করার সময় ওতে দিয়ে দিলে হয়ে যাবে বলে। আমরা এর মধ্যে একটু কারি পাতাটাও অ্যাড করেছি। এই তেলের মধ্যে মশলাটাকে একটু হালকা করে একটু ভেজে নেবেন, বেশি বাজাবাজি করতে হবে না, এমনি একটু লাইটই। এবারে এখানে আমি ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এই টাইমেই আপনারা নুন দিয়ে দেবেন। এবারে এই টাইমে মশলাগুলো ধুয়েতে পানি দিয়ে দিচ্ছি। এই টাইমে আপনারা দেখে নেবেন যে একটু মানে একটু পাতলা খেতে চাইলে একটু পানিটা একটু বেশি ব্যবহার করবেন। আমরা মুদ্রার সঙ্গে প্রিপেয়ার করছি বলে আমি একটু এর মধ্যে সুরো কোয়ান্টিটিটা একটু বেশি রেখেছি। এবারে আমরা মাংসটাকে কুকার মুখটা ক্লোজ করে এবারে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে হলো মুদ্রার লেগে আমি রাইস বসে দিয়েছিলাম, এবারে এটা সেদ্ধ হয়ে গেছে। কিন্তু মুদ্রাটা বানানোর সময় আপনারা কম্পালসারি মনে রাখবে রাইসটাকে পুরো যেন গেলো করে দেবেন, গেলো করে মানে বেশি এতে সেদ্ধ করে দিতে হবে, যেন পায়েস যেভাবে রাঁধে সেইরকম রাইসটাকে পুরো গেলো করে সেদ্ধ করে দেবেন, তবে মুদ্রার লেগে রেডি হবে। এবারে আমরা এখানে মুদ্রাতে আটা একটা অ্যাড করতে হবে বলেছিলাম, এই আটাটা এটা মানে সেই রাগি আটা, এই সিডসের আমরা আটা ব্যবহার করি। এখানে যে ইমেজটা আছে এটাকে আপনারা বাঙালিতে কি বলবেন আমাকে। এবারে আমাদের 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন, এই আটাটাকে এইভাবে একটা লাঠি নেবেন, লাঠির সাহায্যতে এটাকে পুরো এই রাইসের সঙ্গে এভাবে মিক্স করবেন। এটাকে যখন মিক্স করবে এটা লাড্ডু লাড্ডু হয়ে যাবে, নালে আটা। এটাকে একটু ধ্যান দিয়ে ভালো করে এই রাইসের সাথে এই আটাটাকে পুরো ঘেটে দেবেন। এইভাবেই ঘটতে হবে এটাকে।
10-15 মিনিট এভাবে লাগতে থাকবেন, তবে এটা রাইসের সঙ্গে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। এবারে আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে এভাবে পুরো রাইসটাকে এর সঙ্গে এই কাঠির সঙ্গে ছড়িয়ে নিয়ে এটাকে এভাবে রেখে দেবেন, রেখে এবারে এটাকে ক্লোজ করে দেবেন। এবারে আমাদের মুদ্রাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরকম আপনারা একটা পিয়ালা নেবেন, পিয়ালাতে এটাকে পুরো close করে মারবেন। ফাইনাল বন্ধুরা, আমার তেলেগু বন্ধুরা পুরো রেডি করে ফেলেছে মুদ্রা। আমি এটা আগে খেতাম না, খাওয়ার পরে বুঝতে পেরেছি এটা খুব ভালো, তো আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি। আরেকটা জিনিস, আমার বন্ধুটা নুন দিতে ভুলে গিয়েছিল মুদ্রাতে, গোস্ততে, মুদ্রাতে। আপনারা অবশ্যই যখন রাইসটা প্রিপেয়ার করবেন নুনটা দিয়ে দেবেন। সত্যি বন্ধুরা খুব টেস্ট হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই যাদের পেটের প্রবলেম বাড়িতে বানিয়ে খাবেন, একদম ফিট থাকবে। এই গ্যাসের রোগীদের লেগে, যাদের একটু গ্যাস হয় কিংবা যাদের সুগার আছে কিংবা প্রেসার আছে, যে কোনো হেলথ ইস্যুসে আপনারা এই মুদ্রাটা খেলে নাকি আমাদের এখানে ডাক্তার করলে খুব ভালো, মেডিসিন কাজে লাগবে না, স্টামাচ পুরো ভালো থাকবে। যদি ভিডিওটাকে ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।